আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজিয়ে ওনার সামনে গো বিষয় লইয়ারে আর একজন মূল্যবান অতিথিরে হাজির করছি। মূল্যবান অতিথি হল যে উনি মুর্শেদ আরিফ চৌধুরী। ওনারা চট্টগ্রাম শহরের মধ্যে মোটামুটি এলিট শ্রেণী বিয়াগুনে ভালো মতোই চিনে, এক একজনে এক একভাবে চিনে। উনি নিজেও অনেক সময় বেশ কিছু শব্দ ওনার লয় যাইলে শব্দ লইয়ারে উনি বেশ এনজয় করে। লাইক উনি মুর্শেদ আরিফ চৌধুরী যদি হয় MBA, উনি MBA, তার মানে এবার ওনার মুহূর্ত যদি শুনে না আমার খুব ভালো লাগবে। এবার কি কথা মামলাবাজ মামলাবাজ আরিফ, উনি মামলাবাজ আরিফ কিনলেই এনার ইতিহাস আছে এক। তারপরে দিয়ে উনি এত বেশি চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে, চট্টগ্রামের বিভিন্ন বড় বড় পরিবার, বংশ এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান লইয়ে এত বেশি ডিপলি খবর রাখে, ইন খুবই কম মানুষ সত্যি মানে এই যোগ্যতা আছে। এই বলছে আর মুর্শেদ আরিফ চৌধুরী এত লেভেলই বোধকে ওনারা FOCও হয়, মানে ফ্রি অফ কস্টে উনি অ্যাডভাইস দেন। তো এখন আরা আজিয়ে ওনার লয় যে হতান কইতে মেশি ইয়ান হাসি হাসি হই, কিন্তু আসলে ইয়েন যে দুঃখজনক ঘটনা। আরা চট্টগ্রাম শিল্প প্রতিষ্ঠান একসময়ে যে হঠাৎ গড়িয়ারে গ্রো করছে একক গ্রুপ, এন্দি গ্রুপ, এন্দি গ্রুপ, এন্দি গ্রুপ, মানে একক গ্রুপের নাম শুনিলে মানে তারা বিশাল বিশাল কাজ করে রইলে হঠাৎ গড়িয়ারে এই ইদানিং দেখি যে আরাতে আস্তে আস্তে আর বড় বড় গ্রুপ সকল ব্যাংক হারাই যার যেন গতকাল প্রায় 10-15 হাজার চট্টগ্রামের মানুষ চাকরি করে দেয় এন্ডিলে অ্যাসালম গ্রুপ খালিয়ে একত্রে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেয় তারা বন্ধ করে দিয়ে সমস্ত কারখানা 11 কারখানা বন্ধ করে দিয়ে, এবং তারা তো আগামী শুনিলাম যে আগামী আগস্ট মেদি তারা হেড অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব। এইভাবে যদি আমরা হইতাম যাই, ঠিক চট্টগ্রামের মধ্যে বনে দিয়ে গ্রুপ আছিল এই বল যে হাবিব গ্রুপ, এই হাবিব গ্রুপও বাংলাদেশের অনেকটা উচ্ছেদ হয়ে গিয়ে গুজেন্ডিল। এরপর দিয়ে ধরেন কিছু গ্রুপ আছে দেশের মধ্যে বনে দিয়ে আছে, যেমন মুস্তফা গ্রুপ, ওগো রাইজিং কোম্পানি, রাইজিং বড় গ্রুপ, বাট ইতারাও অসহায়ভাবে এখন মানে সাঁতার খাটের। ইয়ার পর দিয়ে ইয়ার তুনো সবচেয়ে বড় গ্রুপ আছিল আমরা ছোটোবেলায় শুনতাম যে ইলিয়াস ব্রাদার্স করলে ইলিয়াস ব্রাদার্সের বড় বড় কোম্পানির কথা শুনিলে আমরা খুব আশ্চর্য হইতাম, মানে এত কেন গ্রুপ হইতে পারে। এই ইলিয়াস ব্রাদার্স একত্রে অনেকটা এখন নিবু অবস্থা, মানে পরিস্থিতি এমন যে এখন হইতে গেলে একের পর এক কোম্পানির যদি নাম হইতাম যায় আর বহুত গ্রুপ এখন বেয়াগুন আলোচিত গ্রুপ অকল ধ্বংস হয়ে যাবে। আর এই বিষয়গান আসলে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামের শিল্প গ্রুপ অকল কিনলে ধ্বংস হয়ে যাবে ইয়ে না তাহলে বলে আর চট্টগ্রামের বাসায় আর মুর্শেদ আরিফ চৌধুরী ভাই তো জানতাম চাই, কারণ উনি চিটং চেম্বারের বেশ কয়েকবার ডিরেক্টর আছেন। মুর্শেদ ভাই আরিফ ভাই আই বহুত কথা কই ফেলা, ধন্যবাদ দিয়ে ওনার অনুমতি সাপেক্ষে ওনার এই মানে কিছু উপাধি দিই যেন MBA FOC ইন খোয়ানোর পিছু দিয়ে নিশ্চয় কারণ আছে এবং এনজয় করেন অনার এখন চিটং মধ্যে এলে বনে দিই বড় বড় ব্যবসায়ী সকল কিনলে ধ্বংস হয়ে যাবে কোন জায়গায়। আসলে প্রথমে খানুনিল দে ইনলে রেসপন্সিবল ব্যাংক প্রথম কারণ অনারা দেশি ব্যাংক আর বিদেশি ব্যাংক যেটাই এটা যারা অপারেশনত আছে 100-150 বছর ধরে অপারেশনত আছে, ইতারা যে মানুষ রিক্রুট করছে কোয়ালিফাইড মানুষ, ইতারা যারা ফান্ডিং করার ইতারা বিভিন্ন সামাজিক জায়গা ম্যানেজমেন্ট ইতারার বড় বড় সাহা বলরে এডে যাইবার ব্যবস্থা করে দেয়। আসলে যে টিয়া বড় গজ্জে যে টিয়া লইয়ে ও আসলে খন পারপাসে খরচ করার ওর অ্যাটিটিউড কেউ সুন্দর পরে কী রে ইতারা ইনও ফলো করে বিদেশি ব্যাংক হলে কারণেই তারা পারিবারিকভাবে এবং লেখাপড়া এবং সামাজিক অবস্থা ইয়ারা দেশি ব্যাংকের মানুষের তো বহুত উচ্চে ইয়ে হইল দেখান হারণ। দ্বিতীয়ত হতইল দে আর বর্তমান সরকার মানে তারা ক্লোজ মনিটর করে আর বাংলাদেশি ব্যাংক বাংলাদেশ ব্যাংক না। আর দ্বিতীয়ত হতইল দে আর দেশের রিকোয়ারমেন্ট হইল দে মনে করেন 20 লাখ টন, কিন্তু আরা ইবে আচ্ছা অমুক গ্রুপে কা সিমেন্ট ফ্যাক্টরি করছি আই যোগ্য করি, এই কাগজে রডন মিলজ্ঞ আই যোগ্য করি, যোগ্য অসম প্রতিযোগিতা, কিন্তু ইবেলায় কোনো পরিসংখ্যান কিছু নাই যে আর দেশের ইয়ারলি রিকোয়ারমেন্ট হতো প্রোডাকশন হতো, যার কারণে ফইলেতে যার গইতে স্যাচুরেটেড প্রোডাকশন
এবং মার্কেটের ডিমান্ড কম, প্রোডাকশন বেশি। আর যারা ঐতিহ্যবাহী ব্যবসায়ী আছে নাম নকই, ইতারা কিন্তু মার্কেটে স্টাডি করিয়ে খাম পরে, টোটাল স্টাডি। ইতারা ফজরত অফিসত গিয়ে আজ জানা মতো গ্রুপ আছে, আরও অজ্ঞ গ্রুপ আছে, বিশেষ করে আয় যারা লয় অতপ্রভাব, ইতারা ফজরত গেলে ইআরপি সিস্টেমে দিদের ডেইলি লাইবিলিটি কি, ব্যাংক লাইবিলিটি ফান্ডেড হতো, নন ফান্ডেড হতো। আবার 4টে বাজে আজ আর একখানা ইয়ে শিট 4টার ভিতরে টিয়ানো করলে তো আবার ইন্টারেস্ট উঠিব। আবার খনসের মধ্যে দিই ওই মার্কেটে তো টিয়া কালেকশন নলেও মন খারাপ থাকে, হয়তো আর তো হয়তো খালি আর ইন্টারেস্ট থাকি। তো ব্যবসাও পবিত্র জিনিস। অনেক ব্যবসায়ী ব্যবসা করিব, গান গইয়া গান গাইব অনর। কিন্তু ব্যবসায়ী তো এটারাও তো ব্যবসা করে, অনেকখান হতা হই নিয়ে ঠিক আছে। আই ওনারে আরো কিছু অ্যাড করি। কিছু পরিবার নষ্ট হয়ে গিয়ে ফ্যামিলি ভায়োলেন্সের কারণে, মনে করেন যে চিটং অযোগ্য স্বাধীনতা তোর আর ছোড়ো আর বয়স 59 দেখি যে ইলিয়াস ব্রাদার্স লিস্ট দরিয়ারে জাকাত দিত বাকলিয়া, কিন্তু অসাধারণ অকল্পনীয়। কোনোদিন একখান জিপত ন সরে ইতারা দুই ভাই এখন অফিসত এসছো এখন যাইতো, এবং ইতারার ক্লায়েন্টলরে যারা মাল কিনতে দিই ইতারা লয় ডাইরেক্ট কথা কইতো। এটা কোনো সিওফি সিস্টেম নাই। এনিওয়ে দুর্ভাগ্য, দোয়া করি তারা উত্তরণ, কিন্তু তারাতে যে প্রপার্টি ধন সম্পদ আছে রিকভার করিবার বহুত অপরচুনিটি আছে। অন্যান্য কিছু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কারণ, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক। কিন্তু একটা জিনিস কি, যারা মনে করেন ইলিয়াস ব্রাদার্সের ব্যাপারে আর দেখা মতো ইলিয়াস ব্রাদার্স কিংবা মুস্তাফা গ্রুপ ইন খুব বেশ বড় গ্রুপ আছিল, এবং এই তারা দুজন এখন সাঁতার কাটের মানে ঘনভাবে টিকিতে সার্ভাইভ করি পেলে যে সাঁতার কাটের ইচ্ছারা তো আবার ওই ন দেখি বলতে যে মানে আমেরিকা বাড়ি লন্ডনত বাড়ি ইতারা এটা যাই এটা তাই এই ইন্তু ন করে তো ইন নগলেই তারা এবে ঘটনা হইলে ফয়লার ঘটনা হইলে 2007 সালত মালর আপ এন্ড ডাউন হয়ে গেল, লস জিবে দিয়ে ইবার কভার করি ন পারে। এই যে ধরুন এখন এর দিলে আরো বড় ইম্পোর্টার আছে, কমোডিটি ইম্পোর্টার, এই আই অনর ইয়ান হয় রাষ্ট্রতে সুযোগ আছে, কিন্তু আই বড় আরো বহুত দায়িত্ব আছে। এখন মনে করেন আই ফ্রাস্ট্রেটেড হইয়ারে কি আল্লাহর ধৈর্যম না, আই ফ্রাস্ট্রেটেড হইয়ারে আই অন্য খারাপ জায়গাত চাই দুবে মানুষ ফ্রাস্ট্রেশন কেউ খারাপের জেগে বা কেউ আল্লাহর ধরে রাখে। হয়তো যারা প্রপারলি চললি তারা বহুত কেউ সার্ভাইভ করছে, দিলে নজির আছে। মনে করেন আর একদম স্কুলত পড়ি আই পারিবারিক কারণে হয়তো জানি বাংলাদেশের ধরুন বিশাল ফ্যাক্টরি সালে কার্পেট ক্লাসে অল্প লোন এত দিনত বহুত, বাট বর্তমান হিসেব করলে কিছুই না। 500 কোটি টাকা মনে হয়, 500 কোটি টাকা দিলে হইব বা ছালে মোর তো দানবীর মানুষ আছে। কিন্তু দুঃখ লাগে দেয় পরিবারকে কনসেনসাস আইয়ারে আজ এত 30 বছর আগে কিন্তু প্রবলেম সলভ করতে থাকতো, কিন্তু কনসেনসাস নোয়াইয়ারে মনে করেন তো ওনারা হয় একবার ইস্যুন, কিন্তু অন্য মার ফেডর সন্তান তো এই গরুর বিক্রি ইবে ফ্যামিলি ভায়োলেন্স হইয়ারও বহুত পরিবার ধ্বংস হয়ে যাবে। ছোটবেলা তো ফটিকের সালে কার্পেট এবে তারা লোন ডিফল্টার হই, এবং এবে সরকারিভাবে এই সালে কার্পেট ঘনভাবে তুলিবার সুযোগ না দেয়, এবে অনেকটা ধ্বংস হয়ে গিয়ে এবার মানুষ মালিক মরে গিয়ে ফোয়া মরে গিয়ে, কিন্তু 5 কোটি টিয়া ইনকি আর তুলি তেজি না সরকারে তাই না। এই অনার এখন হতো তাই শুন ইজ এ ভেরি গুড অনার চিন্তা ভাবনা। আইনগতভাবে এটিএম তুলি ফইলে দি একখান মামলা অনেও গইতু গেলে 2 বছর লাগে ওদের নোটিশ সার্ভ করতে। ব্যাংকে মামলা দিন করে কিন্তু ইনস্টিটিউশনাল মামলা, এটা পার্সোনাল তদবির কিছু নাই। ব্যাংকের লয়ার আছে, নোটিশ গিয়ে ইয়েন গজ্জি আই আন নিজের ইস্যু যদি গড়ি থাকি আত্ম পর্যন্ত কষ্ট হয়েছে গায়ে নিজে উকিল বা আয় নিজে দৌড়িয়েরও হাপ্পাইদেরকে অনেক আর যে জুডিশিয়াল প্রসেস বর্তমান আছে, নোটিশ সার্ভ করো এই করো সেই করো, তারপর বিবাদ দিয়ে সময় লইতে এটা দাঁড়। এখন যে বড় বড় কোম্পানি অকল ধরেন খালি এগিয়ে গুজে আসালম গ্রুপ তারা ঘোষণা দিয়ে গেল কই, এখন তারা তো বিশাল বিশাল লাইবিলিটি আছে, বিশাল ব্যাংকের লাইবিলিটি আছে। এই ব্যাংকের লাইবিলিটি এখন লইব ওখানে ব্যাংকের লাইবিলিটি তো পাবলিকের টিয়া, ব্যাংকের তো নিজস্ব কোনো টিয়া না, ব্যাংকের পাবলিকের টিয়া। এনিওয়ে কত হলতে যে অ্যামাউন্ট বা যে সাইজ অফ ফান্ড কিন্তু একটা এমিকেবল সেটেলমেন্ট ছাড়া সলিউশন হইতো না। এখন যদি কথা হয় এমিকেবল সেটেলমেন্ট যদি নয় বাংলাদেশে, তারা তো বিভিন্ন এক্সাম্পল চাই
মানে উন্নত দেশের আর পার্শ্ববর্তী দেশের আর যেহেতু আর এনভায়রনমেন্ট আর মন মানসিকতা সমস্ত কিছু লয় আর লয় ইন্ডিয়ার লয় পাকিস্তানের লয় আর মিল আছে এই গিয়ার লয় আর ইন্ডিয়ান মিতি যদি আর ধরি ইন্ডিয়ান মিতিও বড় বড় গ্রুপ আছে ডিফল্ট সারা গ্রুপের এই ধরনের বিপদত ফজ্জের ইটার আগে নেগোসিয়েবল একটা লাইনে গিয়ে এখন আফসর ভিতরে যাইয়ে সরকার এই নতুন ওরে বেল আউট করছে 10,000 কোটি টাকা দিয়ে গিয়ে আছে তো আরা যেন শুনিলেন গত এই গিয়ার ফর দিয়ে 24 ফর দিয়ে এসালমর মাসুর সাহেব নাকি সরকার উচ্চ পর্যায়ে শেষ করে শুরু করি বর্তমান সরকার পর্যন্ত বেয়াগুনুল্ল একটু নেগোসিয়েট করিবার চেষ্টা করছে ইয়ে না আতে গো মানে তথ্য আছে সোজা কথা এখন সরকারে ইটারারে বাসায় তুলি বেলরাই এই জিনিসের হনভাবে ইটারারে ছাড় না হতে এখন আগদি এসালাম মাসুদ সাহেব যদি অপরাধ করি থাকে এসালাম মাসুদ সাহেব ওনার বিচারক উগো ইনিশিয়ালি ওনার বিচারিত পারে কিন্তু উনি যে প্রতিষ্ঠান গড়ি তুললি উগো সুগার মিল উগোর ভেজিটেবল অয়েল মিল বা যে সমস্ত মানে কোম্পানি গড়ি তুললি ইন তো আর দেশের সম্পদ ইন তো আর দেশের রাষ্ট্রের বিভিন্ন ব্যাংকর টিয়া লইয়ারে এই ব্যাংক ফ্যাক্টরি চলে এখন এই যে ফ্যাক্টরি বন্ধ নগরিয়ারে ইন কেন চালাইব ইয়েন অল্লাই একটা নেগোসিয়েট নগরলি ওই যে সালে কারবাটার 5 কোটি টিয়া যেন সরকারে লই নেওয়া পারে ইটারা 1 লক্ষ কোটি না 10 লক্ষ কোটি নিয়ে যদি গিয়া ঘরে বলে হয় ইটারা যদি দেশত নয় বলে হয় এই দেশের সরকার এই দেশের আইন এই দেশের আদালত কোনো দিন কি তারা তার ফাঁস নিয়ে উদ্ধার করতে পারিব না কথা চাই এখন তারা আই অনর হই মানে সুগার মিলের হতাজাত হইন আজ জানা মতে আই জানি এবং আপনার যথেষ্ট নলেজও আছে এই ব্যাপারে সুগার মিলের বেসিক র মেটেরিয়াল কিন্তু র সুগার না সুগার মিলের বেসিক র মেটেরিয়াল ইলদে গ্যাস গ্যাস কারণ এই গ্যাস দিয়ে ইতারা প্রসেস করে র সুগারই বেড়ে মানে এই যে সাদা করে আইকামসা কদ্দুর করে এবার বেসিক র মেটেরিয়াল কিন্তু গ্যাস বাংলাদেশও তো অনেক তো টিয়াতাইত পারে অনেক যদি এখন আই আগামী বছর সুগার মিল গুজম পাইতেন না যেহেতু অনেক সরকার তো গ্যাস লাইন পাইলি তো আরব দেশত তো ধরুন এনে রিফাইন সুগার ইম্পোর্ট করানোর ডিউটি স্ট্রাকচার অজ্ঞ আর র সুগার ইম্পোর্ট করানোর স্ট্রাকচার অজ্ঞ ইবে যদি ধরুন যে কোনো ফ্যাক্টরি একবার যদি বন্ধ হয়ে যায় এবার চালু করানো সম্ভব নয় এটা বহুত ইস্যু আছে গ্যাস আছে ইলেকট্রিক আছে মিনিমাম বিলের অবস্থান আছে এগিন যদি অনেক প্রপারলি চালাই না পারেন ফ্যাক্টরি মানে বিশাল এবং কর্মসংস্থান এই যে ধরেন আর কিছু কর্মসংস্থান যে মানুষ কিন্তু আর দেশের মানুষ এখন আর যদি অনেক মোর্শেদ আরিফ চৌধুরী আসলে বা বাংলাদেশ সরকার এখন যদি অনেক 2,000 কোটি টিয়া দেয় 2,000 কোটি টিয়া দিয়ে যদি হয় যে মোর্শেদ আরিফ চৌধুরী তুমি নাম কাস্ত জানা হইতে পারি যে সালমানের প্রমাণের ধর সালমানের প্রমাণ এক সময় আর হইতে ফুল নিজে 2007 সালের ওই যে 111 সমিতি যাতে ওরা অ্যারেস্ট করছিল এই সমিতি কথা আর অ্যারেস্ট করি তোমার আর লাভ কি আর অ্যারেস্ট করে টিয়া পাবে না আর অ্যারেস্ট নগরী বরংস আর মেধাইবে তুমি খাড়াও আসলে অনর প্রাসঙ্গিক কথা অনর যিবে বিগত সরকার তার ফেসিস সরকার হওয়ার এর আমলত 13 অর্থমন্ত্রী হয়ে দেয় রাবিশ 4,000 crore ইজ নাথিং কিন্তু হলমার্কর ব্যাপারখান যদি স্টাডি করি হলমার্কর ক্রাইমিয়ান তো এনে নয় তারা জড়িত আছিল এবং হলমার্ক পত্রিকায় যে অবস্থানের ফ্যাক্টরি দেখি কমপ্লায়েন্স ফ্যাক্টরি ওর যদি বাংলাতেই হইত ধরুন 2 হ্যান্ড ক্যাপ ফরাই দিলে ইবে সিকো 5 ইবে সিকো 5 সিকো 10 হইজার কইতো 2 সিকো 10 ফরাই দিয়ে ইতার অফিস করাইতো পুলিশ দিয়ে সে অন ফ্যাক্টরিও চলন আর ব্যাংকর টিয়া দাম না হ্যান্ড ক্যাপ পরানোর দরকার কি ওয়ার্স্ট টু ওয়ার্স্ট পাসপোর্ট তো লেভেল তো পাসপোর্ট অন পাসপোর্ট লই আরে পাসপোর্ট লইলো জাজ্ঞ ভারত তো ওয়ার দুয়া সিপাই দোকনা দে চুপে দিয়ে রে সিপাই ইবের বিলো তাতুল লক বর্তমান সরকার স্টেপ জিয়ান লইয়ে এই যে ডিসেম্বরের ভিতরে অন রিশিডিউল ইবে সলিউশন রিশিডিউল ইবে কোনো সলিউশন বর্তমান সরকার যে যুগ যে আপডেটেড ওগ্য এটা বুঝছি ঠিক আছে ইন্টারেস্ট মৌকুফ করি তো তুই 1 বছরের ভিতর টিয়া দি ফেলো বা ডিসেম্বরের ভিতরে হয়তো সরকার
এবার পজিটিভ রেসপন্স পাইলে সরকার হয়তো টাইমও বাড়াইতে পারে, কিন্তু এখন জায়গা সম্পত্তি মানুষের ব্যাংকত টিয়া লইয়ারে কিননি, এখন জায়গা বেচিলে কিনিয়ে ভাড়ি নেই। তো আমি মনে করি দি এই মুহূর্তে ব্যাংকে অর্থ ঋণ আদালতত মামলা করি সেগর মামলা করানোর আগতে বললে দি জায়গা জিয়ান মঠ গেছে ইয়ান ব্যাংকের নাম জারি করা ফেলাম। এনে এই পর্যন্ত সাইকেল মামলা করি না না আই অনরে মামলা করি আর মানছি টিয়া ভাই না আই অনরে টিয়া ভাই না সিম্পল সলিউশন ফইলে দি প্রপার্টি জিয়ান মর্টগেজ আছে ইয়ান ব্যাংকের নামে, যেহেতু ব্যাংকে যেদিকিন সই লয় কনসিপ্ট করে যেতে পারছি বেন ইনকামিং পাচ্ছি বউ মর্টগেজ জিবে ভেড়ত আছে বেন ভবিষ্যতে জিবে বউ হিয়ার এন্ড সাকসেসর হতে হ্যাঁ এই দিকিন কারণ যেতে ডেনাতে বাঁতে সই করে বড় বড় কিন্তু ইনফরিনো চাই, কিন্তু আই বুঝছি আইন আইন 84 সালত পরি ফেলায় আর নাই আর আব্বার অবস্থা দেখি দিই আর বউক বড় ব্যবসায়ী আছিল এখনো ভাগ্য খারাপ ওনারে বিয়ে হয় যে এই এই আই আর আব্বার হ্যাঁ বাবর ইন মামলা চালাই এই গিনি 2.5 কোটি টিয়া 84 সালের লাইবিলিটি 14 মামলা লই লাইফ স্টার্ট করছি। এনিওয়ে আল্লাহর রহমত আছে, আল্লাহ আর উদ্ধার করে লইয়ে, কারণ আর ইন্টেনশন আছে না দরকার হলে এসি বাস চালাই সজ্জম ব্যাংকের লাইবিলিটি রাখতাম না। এই যে মনে করেন অনে হলমার্কর হতা হই হলমার্কত ইতারা জামাই বউ দুনুরে জেলখানা মধ্যে ফসাইতে লাগবে, এবে কি কোনো সমাধান না? আসলে ক্রাইম তো গজ্জে ক্রাইম করছে ক্রাইম না করেন ক্রাইম ওগো ফিনান্সিয়াল ক্রাইম যাতে ওই যে গই ফিনান্সিয়াল ক্রাইমের মধ্যে তো সলিউশন মারিয়ারাই তার মারি ফেলালি তো আর আর টিয়া আসতো না। টিয়াও তো পাবলিকর টিয়া দেশর টিয়া, এখন পাবলিক যদি আগাইয়াই বড় আগাইয়াইলি সরকার হয়তো আরো কিছু নতুন কিছু দিতে পারে। বইবার আগে জি চ্যাট জিপিটির জিজ্ঞেস করলাম যে গত 24-এর পরে 2026 পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশের কি পরিমাণ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে, এটা আরও উত্তর দিতে এই পর্যন্ত 457 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়ে, এবং এর ভিতরে ব্যাক্সিমকো গ্রুপ আছে, নাসা গ্রুপ আছে, এই রিসেন্টলি অ্যাসালাম গ্রুপ উঠিকি অ্যাসালাম গ্রুপ আজও এটা হিসেবে না হয় গিয়ার মধ্যে দিয়ে যায়। তো এডে 457 ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়ে এবং বিপুল পরিমাণ মানুষ চাকরিচ্যুত হয়ে যায়। এখন আর কথা বলছি এই যে বেক্সিমকোর সালমানে প্রমাণের জেলত রাখি আর লাভ কি? আই এনে নর্মাল এখানে এসে পার আর আই বল যে আর এখনও ও ওইটার কোনো আসা যাওয়ার মধ্যে নাই, এনে নর্মাল এখানে হিসেবে করে দিই আর বেক্সিমকো ওগো কোম্পানি তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করছি বাংলাদেশের মধ্যে, আমেরিকার মধ্যে ওষুধ রপ্তানি করে যার তার ওষুধ আমেরিকায় নয়, এই জায়গার মধ্যে এটা গো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গো কোম্পানি তৈরি করি। তো এই যে ওর এখন আস্তে আস্তে ওর যেদিকক্ষণ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়ে এখন ওর তো গো এইভাবে লইতে তো আই তো হইলে তো হইতাম যে আই রাষ্ট্রপ্রধান যদি যেহেতু আইন এখন সরকার প্রধান আই যদি হয়ে যে না সালমানের প্রমাণ সাহেব তুই বাইরেও তোমার ফাঁসখান ফ্রাডও দিম প্রত্যেক দিন সোনার গাউড তো হানা চলিব তোমার তো যেইন মনে হয় বিয়াকিন পাইবে মাগার 1 বছর 2 বছরের ভিতরে আর একখানা করে একখান হিসেব করি দাও তুই আর দেশ যে টিয়াগুন তোমরা এইভাবে আত্মসাৎ বুঝছো বিভিন্ন দেশের মধ্যে লেগিও এই টিয়াগুন কেন আনি দিবার ইয়ান ব্যবস্থা করো যদি আইও দেন ইউ তাইও আর তোমরা মুক্ত করি তোমার পাসপোর্ট টাঁপতে তাইব রাইট। আমি তৈলে অনুরোধ ইয়ে কই ইয়ে সরকারের বিষয়, কিন্তু এই গ্রুপ ইবে তো চলিতারের জীবের নাম গইন ইবে জেলখানাত আছে আরও আদার রিলেটেড কেস নয়। বাংলাদেশত বহু ঘটনা ঘটি গিয়ে গই ইনভলভমেন্ট ইনভেস্টিগেশন আর কেস তো গভর্নমেন্টর লয় খনগিয়ল বাজিলে রেহাই ফোনান নট সো ইজি। ওর বাইতো আছে, ওর বাইতো প্রপোজাল দিতে রে, ওর বাইও তো ক্যাপেবল না। এটা 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 বিষয় আছে আই অনরে অনে অনরে অনে যেন পারিবেন না আই অনর একখান হতা হই একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান বা এমডি তারা ফ্যামিলি প্রপার্টি আরেক ভাইয়ে যদি প্রপোজাল দে যায় আই আর ফ্যাক্টরিও চালাইতাম চাই এন এপিল দলে সিডি দ পত্রিকার দ মানুষের সেন্টিমেন্ট গ্রো করো ও তো একফারের ওর ভাইয়ে যদি সরকারের প্রপোজাল দেয় এমবেসির মাধ্যমে দক মিডিয়ার মাধ্যমে দক অনরের মাধ্যমে দক ওর ভাইয়ে আইয়ের তো চালাইতে পারে অনেক অল্টারনেট উনন এডিআর অর্থ সবসময় অল্টারনেট চিন্তা করবে একজনে এই বেশ সম্ভব নয় আই অনর হই ইবে গভর্নমেন্টের এনেকান বিষয় সত্যি কথা হইতে কি গভর্নমেন্ট তো যেদিকে মামলা মোকদ্দমা জড়িত আছে গভর্নমেন্ট ইজিলি নভারিব
বিচার ব্যবস্থা আর যেভাবে চলে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা কিন্তু বেইল তো সম্ভব নয়। বেল সম্ভব যদি শেষ করি আইনগত পন্থায় যদি অনর্থ যদি যদি প্রপার সাকসেসর থাকে অনর ফ্যাক্টরি নকা চলতো অনর ফ্যাক্টরি তো কোন করতে না যায় অলরেডি বন্ধ করছুন। এক মিনিট ইবা তো ইদে ভায়োলেন্সের সময় ভায়োলেন্সের সময় হ্যাঁ না এই ভায়োলেন্সের ফরদিয়ারে এই ফ্যাক্টরি এই তুলিবের দায়িত্ব তার নাই। আই অনর কই এখনো যদি প্রপোজাল দেয় আর কিরলে জানি বিশ্বাস আমার মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ক্যাবিনেটে ইন অ্যাকসেপ্ট করিব যেহেতু প্রধানমন্ত্রীর কমিটমেন্ট দিতে কর্মসংস্থান কিন্তু এই প্রপোজাল এই পর্যন্ত হনো কেউ দিয়ে কিনে না দিয়ে কিনে বলছে তারা শুনুন এখন আই যে ইয়া করলাম অ্যাসালাম গ্রুপ খালিয়ে যাতে বন্ধ হই আই বিভিন্ন মাধ্যমে খবর লইলাম বেশ ইতারা এখন খনিকার ফোন তো নধরে নাকি বোধ দিন তুলে ফোন তো নধরে গিয়ে নধরে আই ব্যক্তিগতভাবে আইও কোনো ইতারা ফোনে ন পাই এবং ইতারা নাকি একদম একাত্তরে গিয়ে যায় যে তক গুই যে মারক গুই আর তো আর কি দরকার আর আসতো না নয় নয় সুন্দরী এখন যদি উগ্র মানুষ হইতে কেপাবল আছে তারা বেগুন টেয়াট বলে গিয়ে বেগুন এটা ওয়েল এস্টাবলিশড বাইরে তারি বই তারা বেগিন গরিব সাইডে আছে সালমান ব্রহ্মানের বেয়াগিন বাইরে সেট আপ আছে হয়তো সালমান ব্রহ্মান একজন দ্বারা অ্যারেস্ট করে যায় ও হয়তো মরে যাবে গুই কিন্তু ওই তারা টিয়াও আনিতে একটু ওই তারা প্রাতিষ্ঠানিক বা পরিবার এই কোনো খনিকে কোনো এটা নোয়াইলো তা জালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পেপারত রিপোর্ট দিলাম বেশ ভালোই প্রফিট করছে তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেভাবে চলে এভাবে কিন্তু ফ্যাক্টরি চলাইতে খুব ভালো ফ্যাক্টরি করছে মানে ইয়ার সলিউশন নাম কি ইয়ার সলিউশন ব্যক্তিগত আক্রোশ বলি যোগ করিব ফার্স্ট আই কোনো রাজনীতি নকরি আই অনলয় টেলিফোনত হায়েস্ট গল্প করি দিই অনলয় রাতি 1টা 2টা পর্যন্ত দেশ লই চিন্তা করে দিই আই কোনো শিল্পপতি ন আর বাপ আছিল আর দাদাও এমএলএ আছিল এনিওয়ে আর খুব বেশি শঙ্কিত যেন কি আর গরুর ফার্মত যেভাবে ডেভেলপ করছি আর তো ব্যবসার খাত তো অন্য ব্যবসার খাত তো এইভাবে ডেভেলপ গ্রহণ করিব নিজত্ব পরিশ্রম গ্রহণ করিব আর পারিবারিক বন্ধন ফ্যামিলি বন্ড হিসেবে বহুত বড় জিনিস এক মুহূর্তে সফলতার জনের পরে পারিবারিক এই যে ফ্যামিলি ভায়োলেন্সের কারণে পরিবার ধ্বংস ব্যবসায়িক ধ্বংস হয়েছে আর কি আর সর্বশা করলে হত হইলে যারা ব্যাংক চালার বর্তমানে ইতারত্ব অতীত বলি জন করিব ইতারত্ব পজিটিভ অন করিব যে আসলে আই এই মানুষরে প্রসিদ্ধ হাসপাতালে চালকর দোলাই করতাম চাই অনেক সাদা পাঞ্জাবি মাইজে পড়ার কিন্তু আর তো রাস্তা দুলোবালি আছে ইয়ান তো আর ইউরোপে আমেরিকা বা সিঙ্গাপুর ন আর বাড়িবে দোয়াতে ওদের মতবিরোধ জিয়ান আছে ইয়ান বুলি যায় ওরে কেন তুললু মোরে ন জাতিরই কেন তুললু বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা যে আরা কর্মসংস্থান বাড়াইম এখন আগর গুণেই যদি কর্মসংস্থান যাইগই বাড়াই বুম পড়ে এখন নতুন ভাবে ফ্যাক্টরি গড়ি গড়ি আর বিডের চেয়ারম্যান অসম্ভব ট্যালেন্ট এবং কথাবার্তা সুন্দর আনের এক চাইনিজ ইকোনমিক জোন গড়ের এটা আর চেম্বারও যাইয়ের কথাবার্তা হওয়ার ভেরি পজিটিভ এগিন বাস্তবায়ন যতক্ষণ হইতো না দিল্লি বহুত দূর হয় বস না দিল্লি ঠিক আছে না আই মনে করি যে সরকার দায়িত্বশীল ব্যক্তিরে দিয়ে রে টোটালি ইনভেস্টিগেশন অডিট করি তেরে আইনের বাদ দিয়ে যাইলো ফাইন্যান্স গরিবের তোলন দরকার আর এই তেরে দরকার হইলে 5 ইয়ার্স 7 ইয়ার্স 10 ইয়ার্স 20 বছর কেস ন চলাই 10 ইয়ার্স সুদ মকুফ করি হইলো এই গ্রুপ পরে তোলন দরকার বহুত প্রসিডিউর আছে অনেক মন্ত্রণালয়ত গেলে কথা হইব বাংলাদেশত আর ডাহাত বহুত জ্ঞানী লয়ার হল আছে কিন্তু কিছু জ্ঞানী লয়ার মারা গিয়ে এগুন আর ফেরত আসছো না এদিক গিন জ্ঞানী তার আছিল কারণ আই নিজের চোখে দেখা এখনো কিছু ইয়াং লয়ারল আছে অসম্ভব মেধাবী ইতার আরও সম্পৃক্ত করিয়ে যদি ফেডারেশন বা চেম্বারের দায়িত্ব দেয় সরকার ইতার অজ্ঞ টোটাল সিস্টেম সরকারের প্রেজেন্ট সাবমিট করতে দিল অজ্ঞ প্রেজেন্টেশন দিল যে এই গ্রুপরে এইভাবে সার্ভাইভ করার যেতে পারে সরকার স্টেপ লন করিব কিন্তু বড় অর্থ সরকারের যদি লাগি দেখা পড়ব এবং সরকার অর্থ সদিচ্ছা দাহন করিব বড় অর্থ সদিচ্ছা দাহন করিব না আই কর্মসংস্থানটি গ্রহণ করিব আই ব্যাংকর টিয়াও দিও আই আর এই সুযোগ সুবিধা চাই আর লস আন কি ইতালে সরকারের দুয়া ভাগ করছে উইলফুল ডিফল্টার আর নন উইলফুল ডিফল্টার ইবের সরকার ইতালে করছে তাই মনে করে দিয়ে এই জিনিসের যদি মাননীয় প্রধানমন্ত্রীর হাতত যাই এরা পৌঁছায়
অবশ্যই প্রধানমন্ত্রী কনসিডার করিব, কারণ যে মানুষ আডি যাইতে কোকর বোতল তোয়াইল, টিস্যু পেপার ফগড়ত লর, ইবের মন মানসিকতা বহুত বড়। কিছু কিছু ক্ষেত্রে হয় কি, হয় যে ওনার বাদ হই যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান করলে ও বাফে যেন পলিটিক্স ইয়ে করি বলি। এখন আরা পুরুষ যারা আছি আর আল্লাহ সংসার দাম্পত্য জীবন কঠিন করি ফেলি। উনি যে পরিমাণে ওনার ওয়াইফ লইয়ারে এখন ওনার ওয়াইফ লইয়ারে যে বিদেশি সিস্টেমে উনি চলতো স্যার, এখন আর বউ কলে তার আর মাতার ইতালাই আয় অনর হইদিন আল্লাহ তেরে দীর্ঘায়ু করক, সুস্থতা রাখক, দেশের শান্তি চলক, তে ভাইয়া অ্যাসেট আর ভাইদি ক্যাসেট অনারা ভাইন্দে আর ভাইদি ক্যাসেট আর প্রধানমন্ত্রীতে আছে তো অ্যাসেট হার এক্সেলেন্সি, ইয়েস, বাট আর গুলো হইলে ক্যাসেট। ওর সমস্ত কিছুই এই বিষয় গান আর যদিও হাসি হই, কিন্তু ওনার এই লাইফস্টাইলও বিপুল পরিমাণ ইয়াং ফকলরে আকর্ষণ এবং ইয়ের নান উচিত। ওনার গান সত্য, আর গান যে আর গান কোনো কারণে আর ইয়েন নপারির বিজনেসের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে আর বউ এইভাবে আর নপারির বিভিন্ন ভাবে। এখন উনি যে ইয়ান গত্য স্যার ইয়ানের মধ্যে পজিটিভ দিক আছে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি যদি সফল হইতে চায়, অবশ্যই দেশের মানুষের আর্থিক নিরাপত্তা সৃষ্টিকরণ করিব। ইয়েস, আতে আই যদি কত সুন্দর সুন্দর কথা আমার পুণ্যম যে তার ঘরের সাইডে দিয়ে আর আতে ভাত ফেটে বেঁধে ভাত থাকতো না, আর ঘরের সাইডে দিয়ে মানুষ আসলে দেখার চাইব অনর কথা খনন ফেলাই দিবার মতন আর নিজেরারও দোষ আছে। এখন অজ্ঞ ডেইলি লেবার সিটাংশর 950 টাকা নিচে নাই, অনেক কত পার্সেন্ট ইনক্রিজ হই স্যালারি টেলারি দিয়ে রায়, কিন্তু তারপরেও মানুষত্বে হাজ গরিবের কোনো মন মানসিকতা নেই। আরও তো দোষ আছে, আরা সরকার খারাপ বা ইয়ান খারাপ কইয়ের তো লাভ নাই। বেসিক্যালি আর দোষ অনেক কিছু আছে, আর সংশোধনও করিব, আরাতে ধৈর্য সহ্য ইন করিব, আর আরাতে বিনয়ন করিব। অনেক আরো ঘটনা শোন, নাম নকর অমুকে সম্পত্তি কিনি, আরে ও সম্পত্তি আর কি আরেকজনের তো হয়তো না অমুকে তো সম্পত্তি কিনে, ইতে ব্যাংকের তো LTL লইয়ার ইতে তো সম্পত্তি কিনেন পরে, কিন্তু ইতার কিন্তু 15% ইন্টারেস্ট ওর কিন্তু কেষ্টিয়া। মানুষ অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আর নিজের একটা পার্সোনাল ইস্যু আছে। 2020 সালত বুঝছি ওনারা আইনের বাসায় কই অর্ডার 7 লইবেন, মানে আর যে কারিজর দরখাস্ত কইয়ের আর 4 বছর ফেলাই ইন ফাঁস করে এসছে, আবার দিতে সেকশন 24, মানে আদালতের দিয়েও রাস্তা নাই, ইন দিয়ে আর 3 বছর ফেলাই দিয়ে 7 বছর, মানে এন অবস্থা। হত হইলে তো কোর্টত ধাপ কমাই ফেলন ফুরিব, আইনের বিধানীন টাইম ফ্রেম গরণ ফুরিব, এত বছরের ভিতর মামলা শেষ গরণ ফুরিব। যারা ব্যাংকর এই সমস্যাটা আছে, ব্যাংক শুড কাম ফরওয়ার্ড, ব্যাংকর টাকাই এইজন ফুরিব। আজ বড়ুয়ার তো জন ফুরিব, তাই টিয়া দিবি কেন চাই, তুই আরো রাস্তা দেখো, মার্কেটের এই অবস্থা, আর সুদ মকুব করো, নইলে অর্থমন্ত্রীর কাছে যাক, বাংলাদেশ ব্যাংকত যাক, প্রধানমন্ত্রীর কাছে যাক। কারণ প্রধানমন্ত্রীর লয় তো এখন আল্লাহর মতো আমার মনে নয় বোধ হয় কোনো একখান জেনুইন জিনিস লই দেখা করতে খুব একটা কষ্ট হইব বলে মনে নয়। কারণ তেই যেভাবে ব্যবসায়ী হল কথাবার্তা হর, এখন হয়তো আর তোদের দুঃসাহস নেই, হয়তো যাতে সাহস আছে দূর করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তার কোনো কথা কইবে না আর কিছু কইবেন নাই, অনেক যে আর ডাইকুন ইয়ালাই ধন্যবাদ। আজ জীবনত এই প্রথম ইন্টারভিউ দিতে মাইক্রোফোনের সামনে। অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক আছে বুঝি। আসলে প্রিয় দর্শক, আমরা যে বিষয়কান অবতারণা করতাম চাই, ধরুন আর এখন আর এই দীর্ঘ বক্তব্যের মধ্যে কিছু গ্রুপের নাম আয় হই, এবং ইটার আল্লাহ এখন পার্সোনাল সম্পর্ক আছে যেন, যেহেতু আর চিটং সম্পর্কে চিটং রিলেটেড কাজ করি, চিটংয়ের ক্ষণ একখান অভাব অভিযোগ ক্ষণজ্ঞ মানুষের দুঃখ দুর্দশা এই সমস্ত ইনমি তারা কথা কইবেন লাই আরা অলওয়েজ অগ্রণী ভূমিকা রাখতে চাই। আরা মূলত ইয়েন একটা পাবলিক পারসেপশন, পাবলিক অপিনিয়ন আরা গ্রো করতে চাই। এই যে মানুষ ক্ষণিকে আর ধ্বংস হয়ে গেলে আরা উল্লাস করি, এই যে আরা নেগেটিভ সাংবাদিকতায় আরা সবচাইতে বড় মনে করি, ইন আসলে দেশল্লা ক্ষণ অবস্থায় ভালো কিছু ন, ক্ষণিকে আর ধ্বংস চাই এরে নিজের লাভকরণ সহজ ন। এতালে বলি দেশের মধ্যে এখন পজিটিভ সাংবাদিকতা করা পড়ব,
আই যদি মনে করি যে এখন খনে আর এইতে বিজ্ঞাপন হানত আইতে ফিচু দিয়ে বাঁশ দিম ওইটার লয় আই ওইটা আর ইয়ে ন দেখা ইটার আর ফিচু দিয়ে বাঁশ দিম এই সমস্ত এই সিনদের দ্বারা যারা সাংবাদিকতা করেন ইটারা কোনো দিন দেশের লাই উন্নয়ন অন্তত গরিব পাইত না তার মুর্শিদ আরিফ ভাই যেন হইল যে ওনার শুধু উকিল নোটিশ জারি করি বেলায় 4 বছর ওনারা কষ্ট দিয়ে টিয়া একবার লওয়ার পরে টিয়া নদী বেলায় যে চাই ইচ্ছে করলি জীবনত কোনো দিন ইটা তো টিয়া উদ্ধার গরিবের মতো বাংলাদেশ থাকনি বাংলাদেশের থনও কেয়াই সেকর মামলা করিয়ে রে শেষ পর্যন্ত টিয়া ভাইয়ে এইলে সংখ্যা ভাইবেন যে 1%, তাও আবার খনকিয়াই ইয়ে ইতে বিরক্ত ইয়ে টিয়া দি ফেলাইবার ইচ্ছে করলি সবচেয়ে আর বিনীত নিবেদন হইলে ব্যাংকত যারা বর্তমানে মালিকল আছে ইতারা একটু রিল্যাক্স হোক এবং ইতারারে টোটালি সাইজ করক আসলে তুই ব্যবসা করিবে কিনা ইতারারে স্টাডি করণ করিব ইবে দরকার হলে আইসিসি ডিআরবি রক্ত পরীক্ষা করক এটা রক্ত রিপোর্ট বালা আইকি আসলে রিয়েলি ব্যবসা করতে সার কিনে ওরে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করি ও টিয়া ফেরত দেবে কিনে তাহলে ওরে ফান্ডিং করো দ্বিতীয়ত হত হইতে সরকারের কাছে যারা প্রবলেমত আছে তারা সরকারের কাছে এন অ্যাপিল এই অবস্থা আর উদ্ধার করো আর এই পরিশ্রম ইন বিস্তারিতভাবে সরকারের কাছে ইলেবারেটলি কখন ফুরিব আই মনে করি যে আর অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সাপোর্ট পাইব যদি নিয়ত সব থাকে। ধন্যবাদ প্রিয় দর্শক আরা মূলত দীর্ঘক্ষণ আলাপ করছি আলাপ করি এর যেন কইতাম চাই ইয়েনল জি আর দেশ বাঁচিলি আর জনগণ বাঁচিব দেশে বাঁচারাই বেলাই আর টিয়া ফুসিয়ে এইনের নিরাপত্তা সৃষ্টিকরণ করিব এবং নিরাপত্তা সৃষ্টি করতে হলে আর এক্সিস্টিং যে আইন আছে এই আইনে কোনোদিন আর সুরাহা করতে না আই যে বুঝে এটালে বলি যেই আর এক্সিস্টিং বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়ে গই এই দিন দ্রুত সময়ের মধ্যে একটা আরবিট্রেশন